হ্যালো এভরিওয়ান, আমি মিমি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি নিয়ে আবার। তো আশা করি সবাই খুব ভালো আছো। দেখো আজকে অনেকদিন পর না একটা রান্নার রেসিপি আনলাম, আর বুঝতেই পারছো এটা সবাই জানো তোমরা, একটা এগ কারি রেসিপি। তো যাই হোক, তার জন্য যা যা দরকার, আমি পেঁয়াজগুলোকে ভীষণ পাতলা করে কেটে নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর একটু ধনেপাতা নিয়ে নিয়েছি। আর দেখবো ধনেপাতা দিলে না যারা এই স্মেলটা ভালোবাসে তাদের ভীষণ ভালো লাগে। আর পেস্টটা কিন্তু ঠিক এরকম হালকা গ্রিন কালারের দেখতে হবে। ডিমগুলো অনেকে ভাজতে পছন্দ করে না, তবুও আমি একটু হালকা করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিই, কারণ তাতে না একটু স্বাদটা আমার মনে হয় বাড়ে। তারপর আমি কড়াই একটু হালকা তেল দিয়ে ডিমগুলো একটু একটু এদিক ওদিক করে ভেজে নেব। আর একটু হালকা করে ভেজে নিলে না ডিমগুলোর স্বাদ মনে হয় আরও বাড়ে, মানে টেস্টটা যেন আরও এনহ্যান্স হয়। তারপরে সেই পাতলা, যতটা পাতলা করে মানে কাটা যায় পেঁয়াজটা, ততটাই কিন্তু তাড়াতাড়ি ফ্রাই হবে, আর না স্বাদটাও বাড়ে। তো যাই হোক, একদম পাতলা করে কেটে নেওয়া 3 থেকে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। তারপর ভাজার পর ডিমগুলোকে তুলে নিয়ে আমি পেঁয়াজটা আদা রসুন পেস্ট যেটা তোমাদেরকে দেখালাম, তার সাথে ধনেপাতা, 4টের মতো কাঁচা লঙ্কা কিন্তু আমি ঝালের জন্য ইউজ করি না, তাহলে আরও বেশি দিতাম। বেসিক্যালি এটা আমি দিই একটু স্মেলটার জন্য, কারণ গন্ধটা আমার বেশ ভালো লাগে। ঠিক এইভাবে কষিয়ে যখন তেলটা ছাড়তে শুরু করবে জল দিয়ে দেবে। আর যদি একটু লাগোয়া খেতে চাও তাহলে কিন্তু একটু অল্পই জল দেবে। জলটা যখন ফুটে আসবে তখন আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দেওয়ার পর মিনিমাম 6 থেকে 7 মিনিট রাখার পর কিন্তু আমাদের এই এগ কারি রেসিপিটা তৈরি হয়ে যাবে। ভীষণই ইজি। আর যদি কালার চাও তাহলে কিন্তু অবশ্যই একটু কাশ্মীরি মির্চ দেবে। তার উপরেও আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, যাতে কালারটা ভীষণ সুন্দর লাগে, আর দেখতেও ভালো লাগে আর গন্ধটাও ভালো লাগে। যাই হোক, আমার এগ কারি রেসিপি কিন্তু রেডি। এরপর তোমরা আরও কীরকম রেসিপি চাও আমায় জানিও। আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে